বরাক দর্পণ স্টুডিও। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে নমস্কার। আজকে দেশ বিদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে নিয়ে আসছি। অবশ্যই দর্শক বিন্দু পাশে থাকবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। বিএড লাচিত সেনা আসামের কামরূপ মহানগর জেলার সম্পাদক বিকাশ অসমকে গ্রেপ্তার করেছে দিশপুর পুলিশ। রই রই বিনালে সিনেমাটি মুখে কালো কাপড় বেঁধে উপভোগ করার পর তিনি ফেসবুকে পোস্ট দেন। এরপরই পুলিশ গ্রেপ্তার করে বিকাশ অসমকে। বর্তমানে তাকে রাখা হয়েছে দিশপুর থানায়। কয়েকদিন ধরে পলাতক অবস্থায় ছিলেন বিকাশ অসম। গৌহাটি মেডিকেল কলেজে হৃদরোগ, বক্ষ এবং স্নায়ুবিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যের স্বাস্থ্য শিবির। একসঙ্গে 16টি বিভাগ থাকবে এই স্বাস্থ্য শিবিরে। আজ শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেছেন। প্রতি মাসে শনিবার ও রবিবার 2 দিন ধরে এই স্বাস্থ্য শিবির চলতে থাকবে। পশ্চিম কার্বি আংলংয়ের উমচুরাং এলাকায় গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন 3 জন মহিলা। তাদের নাম মানি আমচং, কুলবারি মালা ও চিলুনি আমচং। এই ঘটনায় আরো 15 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের উমপেনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আসলে ম্যাক্স পিকআপ গাড়িখানা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে যাত্রীরা তিওয়া লংথং উৎসব উপভোগ করে ফেরার পথে সংঘটিত হয় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। ভারতের সুস্থ নারী সবল পরিবার অভিযানের অধীনে দেশটি 3টি গিনিজ বুক বিশ্ব রেকর্ড করতে সক্ষম হয়েছে। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এই উদ্যোগের অধীনে মাত্র 1 মাসের মধ্যেই একটি স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্মে সর্বাধিক সংখ্যক মানুষের নিবন্ধনের রেকর্ড তৈরি হয়। পাশাপাশি 1 সপ্তাহের মধ্যে স্তন ক্যান্সারের অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সর্বাধিক মানুষের স্বাক্ষরের রেকর্ডও গড়ে। উল্লেখযোগ্য যে এই অভিযানে 9,94,000-এরও বেশি মহিলা অনলাইন পরীক্ষার জন্য স্বাক্ষর করেছেন। তদুপরি রাজ্য পর্যায়ে 1,25,000-এরও বেশি মানুষ 1 সপ্তাহে উচ্চ রক্তচাপ, শরীরের তাপমাত্রা এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য সূচকের অনলাইন পরীক্ষার জন্য স্বাক্ষর করেন, যা আরেকটি রেকর্ড সৃষ্টি করে। এই অভিযানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও মোট 20টি মন্ত্রক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। 5 লক্ষাধিক পঞ্চায়েত প্রতিনিধি, 14 লাখ স্কুল ও কলেজের ছাত্রছাত্রী সহ 94 লাখ আত্মনির্ভর সহায়ক এবং আরো 5 লাখ অন্যান্য অংশগ্রহণকারী যুক্ত ছিলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড় রাজ্য হিসাবে প্রতিষ্ঠার 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই সফরে প্রধানমন্ত্রী 14,260 কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে রাজ্যবাসীকে ছত্তিশগড় প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশীবুগ্গায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে আজ একাদশী উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়। কি থেকে হুড়াহুড়ি শুরু হয়, এই বিপর্যয় হয়, এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। ভক্তরা হঠাৎ আতঙ্কিত হয়ে বাইরে বেরোনোর চেষ্টা করার ফলেই ধাক্কাধাক্কিতেই এক অবাঞ্ছিত বিপর্যয় নেমে আসে। সকাল 11:30টায় এই ঘটনাটি ঘটেছে। প্রাপ্ত খবর মতে 10 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসার সুব্যবস্থার বিশেষ নির্দেশ দিয়েছেন। চলতি বছরের 31 অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হতেই দুনিয়া পড়ে গিয়েছে শোরগোল। এর আগে ইরানের চাবাহার বন্দর ব্যবহারে নয়াদিল্লির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওয়াশিংটন। বাণিজ্য চুক্তি করতেই কি একের পর এক
তাস খেলছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের একাংশের দাবি, এর মাধ্যমে নয়াদিল্লির সাথে যাবতীয় ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার পাখির চোখ, সেটা হলো বাণিজ্য চুক্তি। ওয়াশিংটনের ইতিবাচক মনোভাবে এই বিষয়ে জট কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। আজকে প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।